এই যে ধরেন মিষ্টি মুখ করেন। আচ্ছা নীলুফার, মানে মিস নীলুফার বেগম, তোমার না কতবার কইছি মিষ্টি মুখ করেন, এই কথাটা কবা না। কথাটা হবে মুখ মিষ্টি করেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন দয়া করে মুখখান মিষ্টি করেন। না সেটা বুঝলাম, কিন্তু মুখ মিষ্টি করার আগে জানা দরকার না কারণটা কি, কি জন্য মুখটা মিষ্টি করব? একটা দারুণ সুখবর আছে। সুখবর যে একটা আছে সেটা তো প্লেট ভর্তি মিষ্টি দেখে আমি বুঝতে পারছি। তা সুখবরটা কি সেটা শুনি। বাড়িতে নতুন মেহমান আসতেছে। বাড়ির মধ্যে মেহমান আসবে, এটা কোনো সুখবর হলো? অযথা খালি টাকা পয়সা খরচ করুক, শ্বশুর আব্বার ইচ্ছা হয় করুক, শ্বশুর আব্বার টাকা যত ইচ্ছা খায় যাক, কোনো ধরনের কোনো আপত্তি নেই। কিন্তু আমি যখন মনে করি যে এই সম্পত্তির মালিক হব, মানে আমার শ্বশুর আব্বা যখন গত হবে, মানে উইকেট পরে, মৃত্যু তো মানুষের আসি মরতেই হবে, তখন থেকে কিন্তু এসব হবে না, একদম টাইট করে দেবো। কাউরে এই বাড়িতে যে অযথা আইসে এই যে দাওয়াত খাওয়াবো, এসব কিন্তু একদম চলবে না, একদম টোটালি বন্ধ করে দেবো, বুঝেছো? আচ্ছা আপনি একটু থামবেন, হ্যাঁ? আমার পুরা কথাটা একটু শুনে নিবেন তো নাকি? আরে আমি এই মেহমানের কথা কচ্ছি না, তাহলে আমি তো কচ্ছি এই মেহমানের কথা। কষ্ট কি? তুমি মা হতে চলেছো, আমি বাবা হতে চলেছি, আর তুমি মা হতে চলেছো। ওরে এত খুশি সংবাদ, আমার তো ইচ্ছে করতেছে মাইক দিয়ে গ্রামের সবাই আমি জানাই দেই আমি বাবা হতে চলেছি। ও আচ্ছা, আমি কি আপনারা একটা বড় কয়েছি যে আপনি বাবা হতে চলেছেন আর আমি মা হতে চলেছি? মা, তুমি আমার দেখালি যে আমি মা হতে চলেছি, মানে তোমার কোল জুড়ে সন্তান আসতেছে। আরে বাড়িতে মেহমান আসতেছে ঠিকই, তাই আমার কোলেতে না, আপনার শাশুড়ির কোলেতে। আর আপনি তো বাবা না, দুলাভাই হতে চলেছেন। এটা কি ধরনের কথা কই গেল নীলুফার বেগম? সর্বনাশ, আমার শাশুড়ি আম্মাজান মা হতে চলেছে, মানে আমার শ্বশুরের সম্পত্তি নতুন ওয়ারিশের আগমন। না 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 না, এটা আমার সাথে সম্পূর্ণ পার্সিয়ালিটি করতেছে শ্বশুর আব্বা, আমি কিছুতেই মানিয়ে নিতে পারবো না। জরুরি ভিত্তিতে ঘর জামাই উন্নয়ন সমিতিতে একটা মিটিং ডাকতেই হবে। কি করতেছে এটা? হ্যালো সেক্রেটারি সাহেব, একটা জরুরি মিটিং ডাকে। আব্বা, আব্বা একটু আসবেন। আব্বা, কি হয়েছে এরকম আব্বা বা করতেছে কিসের জন্য? তোমার কি আজ পাত্রে তরকারি কম পড়েছে, নাকি ওই যে সিনার মাংস তোমার শাশুড়ি সব সবাই খায় ফেলাইছে? এই যে আব্বা, আবার কিন্তু আপনি আমার খোঁচা মেরে কথা করছেন, কিন্তু এমনি কিন্তু আপনি বিরাট একটা অন্যায় করে ফেলেছেন। আমার তো এখন মনে হচ্ছে লজ্জায় আমি আর গ্রামের মানুষের কাছে মুখই দেখাতে পারবো না। কিসের কথা কইলে? লজ্জা? ওই লজ্জা কি তোমার আছে? যাক যদি থাইকে থাকে তাহলে আমি ব্যাপক হারে খুশি হলাম। তাহলে ঘটনাটা কি সেটা খুলে কও। কি হয়েছে মানে কিছু জানেন না? না আচ্ছা, আমি যা শুনলাম তা কি সত্য? আরে কত কিছুই তো তুমি শুনে থাও, কত কিছু জানিয়ে থাও, তা তুমি কি সত্য বলে জানতে সেটা আমি তো কবের পারি না। সেটা পরিষ্কার করে আমাকে কবা তো, ক্লিয়ার করে কবা তো। এই
কেমন করি যে কই, মানে কি কাজ করেছেন আপনি? মানে আপনি বলে আবার মানে কি 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 মানে বলে আবার আসতেছে, আপনি বলে কি আসতেছে? ও এই কথা তার, এই কথা তুমি শোনোনি? এরকম একটা খুশির কথা। তা তুমি কি মিষ্টি পাওনি বাবা? বুঝতে পারছি তোমার ভাগে মিষ্টি কম পড়েছে। নীলুর মা, নীলুর মা, কি হয়েছে? এদিকে আইসো। এই জামাইয়ের মিষ্টি কম পড়েছে, তুমি ঘর থেকে একটা মিষ্টি এনে দাও। কি শুরু করলা তোমরা জামাই শ্বশুর মিলে? হ্যাঁ, কি হয়েছে? এই আম্মা, আপনি এটা কি ধরনের কাজ করেছেন? আমার তো অন্তত আমার সাথে পরামর্শ ছেলে হিসেবে, জামাই হিসেবে তো করতে পারতেন নাকি? আচ্ছা, আপনি কি লজ্জা শরমের মাথা খাইছেন? হ্যাঁ চলেন কথা কম হবে। ভিতরে চলেন। এটা অন্যায় প্রতিবাদ করতে হবে। আমার সাথে যে অন্যায় হচ্ছে, আমার যে বঞ্চিত করা হচ্ছে, এর প্রতিবাদ করতে হবে, নাহলে পরে হবে না। উফ, আপনি থামেন তো। কি জন্য থামবো? আমার দরজার ভাত ভেঙে গেছে। সময়ের কাজ সময় না করে অসময় কি জন্য করবে? জামাই বাবাজি, একখানে শান্ত হও। থামবো কিসের জন্য? বিয়ের সময় আপনারা কননি যে জমি জমা যা হবে আপনারা একটা মাত্র মেয়ে, সেই হিসাবে আমি এগুলি সব মালিক হব। এখন আপনারা আবার এই কাজ কি জন্য করলেন? আমার সম্পত্তির মধ্যে ভাগ বসাবো কিসের জন্য? আব্বাজান, আল্লাহ যখন দিছে তখন আর কি করার? না, এই ধরনের অজুহাত দিবেন না। আপনারা সুপরিকল্পিতভাবে নীল নকশা করে এই কাজটা করেছেন। এই কাজটা আপনারা নীল নকশা করে করেছেন আমারে বঞ্চিত করার জন্য, অর্ধেক সম্পত্তি নেওয়ার জন্য। আমি চাবো না। সব ঘর জামাইদের নিয়ে আমি প্রতিবাদ করব। আমার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আমাকে বঞ্চিত করা হয়েছে, এর আমি একটা বিহিত করে ছাড়বো। আমি করে দিলাম। কি কয় জামাই এগুলো? কি সর্বনাশ করতো? চলো। দুলা ভাই, দুলা ভাই, একটু খারাপ দিনি। তোকে কতবার কইছি তুই আমাকে দুলাভাই কই ডাকবি না? হ্যাঁ, তালি পরে তোমাক কি করে ডাকবো দুলা ভাই? এই সিংরে, এই তুই কি আমার সাথে টিটকারি মারতেছিস? হ্যাঁ, টিটকারি মারবো কিসের জন্য দুলা ভাই? আচ্ছা, তোমাক কি করে ডাকবো সেটা কও। শোন, কান খুলে শুনে রাখ। যদি একান্তই ডাকার ইচ্ছে থাকে, ডাকতে চাস, তাহলে পরে আমাকে সভাপতি সাহেব করে ডাকবো, বুঝছিস? শুধু সভাপতি নাকি ঘর জামাই সভাপতি? এই সিংরি, এই পাকনা কোনে কার, হ্যাঁ এত বেশি কথা করছিস কিসের জন্য? শোন, ঘর জামাই উন্নয়ন সমিতির সভাপতি হোক আর জাতিসংঘের সভাপতি হোক, দুজনের পদমর্যাদাই এক, সেটা হলো সেই সভাপতি, বুঝতে পারছিস? আর সবাই ইচ্ছে করলে সভাপতি হতে পারে না। জি, বুঝবার পারিছি সভাপতি সাহেব। তা যাচ্ছিলেন কোথায়? যাচ্ছি কোনে সেটা তো কব কিসের জন্য? হ্যাঁ, সবাইরে সব কথা সভাপতিরা কয় না, আর তোর মতো চেংড়িরে তো আরো না। যে কাজ করতেছিস সে কাজে মনোযোগ দে। এখন কথা হচ্ছে কি, সবকিছু তো শুনলেন আপনারা। ঘটনাটা হলো এই, এখন এইরকম একটা অযৌক্তিক পরিবেশের যে সৃষ্টি করেছে আমার শ্বশুর শাশুড়ি, এটার বিচার কারে দেব? আমাকে মানে আপনাদের কাছে তো দিতে হবে। এখন আপনারা ডিসিশন নেন কি করবেন না করবেন। আমি এখন কিছু মানে আমি কুল কিনারা খুঁজে পাচ্ছি না, কি করব না করব। এখন আপনারা বলেন কি করা যায়। এটা সম্পূর্ণ অন্যায়। হ্যাঁ, এই ঘটনার যদি প্রতিবাদ না করা হয়, তাহলে পরে কালকে আমাকে শ্বশুর শাশুড়িও বেপরোয়া হয়ে উঠবে না। হ্যাঁ বুঝা ভাই, আপনি কি কন? না, আমি আর কি কব? আমি তো এক ধরনের বিপদ সীমার বাইরে অবস্থান করতেছি। মুসা ভাই, কেমন জানি একটু টেকনিক্যাল ব্যাপার হয়ে গেল, মানে কেমন জানি একটু কথাটা বোঝা যাচ্ছে না। মানে আমি কিন্তু আগেই বলেছি, আমাদের এই মিটিংয়ের মধ্যে আমরা সংগঠিত একটা সংগঠন, যা বলবেন আমাদের মধ্যে খুব খোলাসা করে ভাঙিয়ে চুরে বলবেন, রাগ ডাক করবেন না। আপনি যেভাবে বললেন বিপদ, আমি জিনিসটা ঠিক বুঝতে পারিনি, আমার মনে হয় কেউ বুঝতে পারেনি নাকি? হ্যাঁ, খুলে বলেন। না, হয়েছে কি মমিন ভাই, আপনার যে বউ সে তো আপনার শ্বশুর শাশুড়ির একমাত্র মেয়ে। তবে আপনার শাশুড়ি
মাশাল্লাহ এখনো কিন্তু নায়িকা ময়ূরীর মতো। আর আপনার শ্বশুর সেদিন দেখলাম খাল পাড়ের টং দোকানে বসে মোবাইলে বেবি ডল গান শুনতেছে। এই পরিস্থিতিতে আপনার বাড়িতে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে, কিন্তু আমি এইসব ঝামেলার মধ্যে নাই। আমি বাইচে গেছি, কারণ আমার শ্বশুর 2 বছর আগেই গত হয়েছেন। কোনো ধরনের অঘটন আমাদের বাড়িতে ঘটবে না। শুনেন, আমি এখন একটা কথা বলি। আপনি বিপদ সীমা থেকে মানে মানে বিপদ থেকে মুক্ত, সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো এখানে একটা সমিতির মাধ্যমে সংগঠিত হয়েছি, ঘরজামাই উন্নয়ন সমিতি। এখন এই অবস্থায় কিন্তু আপনি বিপদ মুক্ত, কিন্তু আর সবাই কিন্তু বিপদ মুক্ত না। আমি আগেই বলেছি, আমাদের সংগঠনের যে আছে, গঠনতন্ত্র আছে, সেখানে কিন্তু বলা আছে একজনের বিপদে আরেকজনের আগায় আসতে হবে। আপনি বিপদ মুক্ত বলে যদি পিছায় যান, তাহলে পরে কিন্তু সংগঠনের সাথে এক ধরনের আপনি মানে বিশ্বাসঘাতকতা করতেছেন। ঠিক আছে নাকি? ঠিক কয়েছেন, বিপদ যার যার, প্রতিবাদ সবার। আমি আপনাদের সম্মানিত সেক্রেটারি, এই সভাপতি সাহেবের বিরুদ্ধে যে তার শ্বশুর শাশুড়ির জমি জমা ভাগ করা নিয়ে যে কূটনৈতিক চাল চাইলিছে, তার একটা প্রতিবাদ করা লাগবে। দরকার পড়লে প্রতিবাদ মিছিল বের করতে হবে, না হলে পরে আমরা অনশন ধর্মঘট রাখতে পারি। সভাপতি সাহেব, আমার একটা অবজেকশন আছে। ওই ঘটনা হয়েছে, আপনারা মিছিল মিটিং যত ধরনের প্রতিবাদ আছে আপনি করেন, আমি আপনাকে সাথে আছি, কিন্তু দোহাই লাগে এই অনশন ধর্মঘটটা করবেন না। আপনি তো বুঝেন, আমি ওই আধা ঘন্টা যদি না খেয়ে থাকি, তাহলে পরে কিন্তু আমাকে বাঁচানো যাবে না। অবজেকশন যে পড়বে তো আপনাদের পরে সেটা জানতে, তাহলে পরে কি করা যায়? তাহলে এখন ওই অনশন তো আর করা যাচ্ছে না। ওর জন্য আমার জন্য তাহলে প্রতিবাদ মিছিল কি করা যায়? না, সেটা মনে হয় ঠিক হবে না, কারণ এটা শোভনীয় হবে না। মুরব্বীদের বিরুদ্ধে মানে নিজের শ্বশুরের বিরুদ্ধে রাস্তাঘাটে গিয়ে প্রতিবাদ করব, এটা আসলে যৌক্তিক হবে না, বেয়াদবি হয়ে যাবে। আমাদের যেটা করতে হবে, টেকনিক্যালি সবকিছু করতে হবে। টেকনিক্যালি মানে সাপও যেন মরে, লাঠিটা যেন না ভাঙে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পরে আমরা দেখি কি বাইর করা যায়, টেকনিক্যালি কি করা যায়, চিন্তা ভাবনা করতে হবে। আর এই যে তোমারে বলি রাখি, তুমি একদম সদস্য হিসাবে আমরা যখন মিটিংটা করব, তখন ওই কাস্টমার আসলে আগেই সরা দিবা, কারণ এটা পার্সোনাল ব্যাপার আছে তো। ঠিক আছে? ঠিক আছে ভাই। যাই করেন সভাপতি সাহেব, এর কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা হওয়া দরকার। না, সমাধান তো করতে হবে, রুটি রুজির ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, এটা তো সমাধান না করলে পরে হবে না। জি, উপযুক্ত সমাধান চাই। সভাপতি সাহেব, এভাবে চুপ করে থাকবেন না। এইরকম একটা পরিস্থিতিতে আমরা কি করব? প্লিজ কিছু একটা বলেন। না না না, চুপ তো আমি করে নেই, আমি ভাবতেছি কিছু একটা তো করা লাগবে। আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমরা টেকবো কি টেকবো না। সুতরাং বসে থাকা যাবে না, যে করেই হোক শ্বশুর আব্বাদের কানের মধ্যে পৌঁছে দিতে হবে। আমরা খুবই রাগান্বিত, আমরা খুব অ্যাংরি, আমরা এটা মাইনে নেব না। হয়েছে? এখন কি করা যায় সেটার জন্যই তো আমি এখানে এসেছি। কি করা যায়, তাহলে পরে কি করতে হবে? বিভিন্ন কৌশলে বিভিন্ন মিছিল করলে সবচেয়ে ভালো হতো, কিন্তু মানে এটা আসলে শোভনীয় হবে না। আমাদের বিভিন্ন কৌশলে এটা শ্বশুর আব্বাদের জানাই দিতে হবে, বুঝতে পারছি? কেমন করে করবো সেটা হলো বিষয়, বুঝতে পারছি? কি প্ল্যান করতে হবে? প্ল্যান করতে হবে যে করেই হোক, কিন্তু যে করেই হোক শ্বশুর আব্বাদের জানাই দিতে হবে। কি কি হচ্ছে কি? আপনার শ্বশুর আসতে হয়েছে একটা স্লোগান দেয় এখানে, জাস্ট আমি লুকাই, আমি যে এখানে আছি এটা দেখানো যাবে না। অসময়ে সন্তান কেন? মুরব্বীরা জবাব চাই। অসময়ে সন্তান কেন? মুরব্বীরা জবাব চাই। সময়ের কাজ অসময়, ঠিক না, ঠিক না, সময়ের কাজ অসময়, ঠিক না, ঠিক না। ঠিক আছে, ঠিক আছে। প্রতিবাদ যে হচ্ছে এটা মোটামুটি জানান দিয়ে গেছে। আমার কি দেখেছে রে? না না, ভালো লাগছে। ওকে, ঠিক আছে। প্রত্যেকের শ্বশুরের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে এটা জানাই দিতে হবে। ধরো ছোট ছোট বাচ্চা আছে না, ওদেরকে বলে দিতে হবে। খেলতে 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 গিয়ে সামনে বলতো, এই যে চাচা কি করতেছেন, বাচ্চা নিচ্ছেন কিসের জন্য, এই ধরনের আর কি। মানে তাদেরকে বোঝাতে হবে যে আমরা সব ঘর জামাইরা ঐক্যবদ্ধ হয়ে গেছি, সেটাই, আর সেটাই। কোনো ধরনের অকারেন্স করা যাবে না। ঠিক আছে, ওকে, চল সামনে যাই। ঠিক আছে। আচ্ছা, আপনি একটু ধরেন না। না না, এখন দরকার না। কৌশল কর। এই নীলুর মা, নীলু,
বনে রং লাগিছে তারই জন্যই চেঁচাচ্ছি বুঝছাও এই বাড়িতে কোনো সিএম আর ইন্দুর মারার বিষ আছে দু থেকে থেকে তাড়াতাড়ি আমাকে এনে দাও আব্বা ওই যে তেলাপোকার মারণের বিষ আছে চলবে? তেলা পোকার বিষ আছে চলবে না কিছুর জন্য ওটাও তো বিষ ওরা কেলা গাছের মতো খাড়াই না থাকে তাড়াতাড়ি বাইরে আইনেতে খাইয়ে পাড়া পাড়া চলে যাই আরে তোমার কি মাথা খারাপ হয়েছে? কি হয়েছে? তুমি এরকম পাগলামি করতেছো কেন? পাগল হয়ে গেছি তারই জন্য কি সব গাছছি বুঝছাও আমার পাবনায় যাওয়া এখন বাকি আছে তোমার জামার অত্যাচারে ঠেলা আমি মোটে বাইরে বার হবার পারতেছি না আহা জামাই কি করছে সেটা কইবা তো। কি করেছে মানে কি জিজ্ঞেস করতে চাইছো তুমি জামাই কি না করতেছে পাবলিকের সামনে আমার ন্যাংটা করে ছেড়ে দিতে কি করছে জামাই? এই আব্বা কি করছেন এসব? হ্যাঁ উনি এমন একটা কাজ করতে পারলো মানে আমার তো বিশ্বাসই হইতেছে না মানে যেই কাজ ঘরে করার কথা সেই কাজ বাইরে করতেছে। কি করছে? আপনার লঙ্গি ধরে টান মারছে? এই তুমি এটা কিরম কথা করছো জামাই আমার শরীরে টাচ করার সাহস আছে জামাই হ্যাঁ একেবারে কান তাতে তোর কানের তালা ফাটাই দিতাম না তার চেয়ে বড়টা করেছে আরে কি করছে কবেন তো? এই কানের মধ্যে কি হয়েছে কানে শুনতেছ না তোর দুইজন মনে কাছে কানে কানে শুরু করেছে ওই যে তোমার জামাই জল বন্ধে কীর্তন গাছে শুনতে পাচ্ছিস না হ্যাঁ ভালো করে শোনে জামাই ঠিক না সময়ের কাজ অসময় ঠিক না ঠিক না মানুষ তো বাপের মাথাটা ঠান্ডা করতে বলছো। বাপ তুই এটা কি শুরু করেছিস? তোর পাকড়ামির ঠেলা তোর শ্বশুর আব্বা তো বাড়ির বাইরে বারবার পারতেছে না শরম। আম্মা তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না কিসের নিয়ে আমি কি লজ্জা শরমে আমি নিজে বেরোতে পারতেছি কি কাজটা করেছে শ্বশুর আব্বা এই বয়সে কি কাজটা করেছে কাজটা কি ঠিক করেছে? যা হবার তা তো হয়ে গেছে আল্লাহর পরে তো কারো হাত নেই। বাপরে এখন সবার সাথে মিলেমিশে থাক মাথা গরম করিস না বাপ। দেখো আম্মা তুমি এবার করে আমার হুকুম করবা না তুমি ভালো করে জানো যে তোমার কথা আমি ফেলতে পারি না। এখন কথা হচ্ছে বিয়ের সময় আমার শ্বশুর আব্বা কি কইছিল আমার বুকে জড়ায় ধরে কইছিল দেখো বাবা আমার একটা মাত্র মেয়ে আমি আমার মেয়ের ছাড়া থাকতে পারি না তুমি আমাকে থাকতে তোমার ছেলের মতো দেখবো বিষয় সম্পত্তি সব কিছু তোমারই কইছিল না? হ বাপ তা তো কয়েছিল এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা তো মাইনে নেওয়া লাগবে। তাছাড়া ওই সোল যখন হবি তোর আর বৌমাকে তো মানুষ করা লাগবে। তোর শ্বশুর শাশুড়িরা কয়দিন কর ওই সোল বড় হতে হতে তুই আর বৌমাই দেখবি বুড়া হয়ে গেছিস। এই যে আম্মা তোমার কথাবার্তা শুনে তো আমার সুবিধা মনে হচ্ছে না তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে আমাদের আন্দোলন শিথিল করার জন্য আমার শ্বশুর আব্বা তোমার হায়ার করে নিয়ে আসছে। বাপরে মাথা গরম করতে হয় না শোন মাথা ঠান্ডা রেখে সবার সাথে মিলমিশ দিয়ে থাকতে হবে। আমার আবার যা লাগবে বেলা থাকতে এই গরু বাছুরগুলো সব মাঠে বাঁধিয়ে থুয়েছে। যাইছো কয়েকদিন থেকে যাও না 2 দিন থেকে যাও। থাকবো এই সময় করে আইসে 2 দিন না বেশ কয়েকদিন থাকে এই যাওয়ার সময় তোকে আর বৌমাকে সাথে করে নিয়ে যাবো। আব্বা চল বাড়ির মধ্যে চল আয় বাড়ি। আমার ঠিক কিছু না বেআইসা আমার আত্মাগুলো চলার পথে মনে কষ্ট নিয়ে না ওকে আমি সব বুঝে কয়েছি ও আর পাগলামি করবে না। খালু যান একসাথে মনে হচ্ছে ডবল সুখবর আছে। কে রে বিনু তোর খালা কিরাম আছে ওই যে ডাক্তার রিপোর্ট সব ঠিক আছে তো? আছে মানে খালু যান খালার অবস্থা রিপোর্ট দেখে মনে হচ্ছে খালার পেটে যাবত বাচ্চা। অসম্ভব আমি মানতে পারলাম না আমি একদম মানতে পারলাম না। যাও আম্মা তোমার কথা মতো একদম বাইরে নিয়েছিলাম এখন তো দেখতেছি ডবল বাড়ি হচ্ছে 3 ভাগ হবে সম্পত্তি এটা আমি অন্যায় আমার বিরুদ্ধে আমি 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 এর প্রতিবাদ করবো আমি চলে যাচ্ছি। বিয়ে আপনার পায়ে জুইতে নাকি স্যান্ডেল? স্যান্ডেল বেআই স্যান্ডেল যদি হয়ে থাকে তাহলে খোলা লাগবে না ওটা খুলে আমার গালে কষায় কটা মারি দেন বুঝছেন আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। তুই আর কাম করতে পারলি না তুই ওনার সামনে কথা কমার হতো। ও মা আমি কি জানতাম নাকি তোমার জামাই তার সিরা? হ্যাঁ দেখ আমার জামাই নাকি তুই একখানে উল্টা কথা কবি না। এই তর্ক করিস না খারাপ আমার মাথার মধ্যে সব ঠিক খারাপ হয়ে গেছে এই তর্ক করতেছে। করবো বিয়ে কপালে যা হবার তা তো হবি এখন আপনার সাহালে সামলান বুঝছেন কত গ্রামে আমার আর বাইরে
ওরা আমার গলায় ধরে দেওয়া লাগবে না, যা দেখতেছি। নীলুর মা আবার শুনি আবার, নীলুর মা, নীলুর মা। স্যার স্যার শোনো স্যার। উপর থেকে খুব প্রেসার আছে। জি স্যার। চারদিকে বোমাবাজদের আখড়া হচ্ছে। জি স্যার। বোমা ফাটানো হচ্ছে। 7 দিনের মধ্যে এই বোমাবাজদের আমাদেরকে অ্যারেস্ট করতে হবে, ঠিক আছে? স্যার, সব জায়গায় আমাদের গুপ্তচর নিয়োজিত আছে। কোথাও রিক্সাওয়ালা বেশে, কোথাও ঝালমুড়িওয়ালা বেশে, আবার কোথাও পাগল বেশে। গুড, তাহলে মুভ করো। জি স্যার। কি হচ্ছে? আমি আমার নিজের সমস্যার কথা আপনাদের কাছে কওয়ার জন্য আসলাম, যে আমি সমস্যা জর্জরিত, সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা এবং আমার আমার হাতরে একটু শক্তিশালী করবেন, বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন আমার পক্ষে। না, আপনি সেক্রেটারি সাহেব, এই সংগঠনের একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, পাওয়ারফুল লোক, আপনি আসার পর থেকে মায়া মানুষের মতো কাজ দিয়েছেন, ঘটনা কি খুলে কন তো ভাই? আচ্ছা ভাই, কি হয়েছে যদি খুলে না বলেন? এই কান্নাকাটির রহস্য তো আমরা বুঝতে পারতেছি না। কি সেক্রেটারি সাহেব, খালি কান্নাকাটি করলে হবে? কি হয়েছে একটু খুলে বলবেন তো? আপনি খুলে না বললে আমরা বুঝবো কি করে ঘটনা কি ঘটিছে? মনে হচ্ছে সকালে মনে হয় খাইতে দেয়নি, তাই না? এই জন্য কাঁদতেছেন। ধরেন, পাউডি খাবেন। এই খাদক, তুমি থামো তো। খাওয়ান ছাড়া তোমার কিছু আর কি মনে আসে না? চুপ করো, সিরিয়াস বিষয়, আমার মনে হচ্ছে সিরিয়াস বিষয়। চুপ, কোনো বাজে কথা হবে না। এই যে সেক্রেটারি সাহেব, আপনি একটু খুলে কন তো, বিষয়টা কি একটু খুলে কন তো। আমার তো সর্বনাশ হয়ে গেল সভাপতি সাহেব। এই যে বেদি মহামারীর মতো চারিদিক ছড়াই পড়তিছে, তাতে মনে হচ্ছে আমরা আর ঘর জামায় বেশি দিন টিকবার পারবো না। পুরো আপনি পেঁচাচ্ছেন রে ভাই। না পেঁচাই বলেন তো, হয়েছেটা কি কন তো? আমার শাশুড়ি গতকাল রাতে দুবার করে বমি করেছে। আরে হবার পারে একটু বেশি খাওয়া ফেলা ছিল, এই খাওয়ার ইফেক্ট বোধহয় প্যাডের উপর পড়েছে, তাই দুবার বমি করেছে, তাই না সভাপতি সাহেব? এই পাপ্পু ভাই, তুমি চুপ থাকো তো, তুমি চুপ থাকো, একদম চুপ থাকো। মানে আমি চিন্তা করতে পারি না, মানে তোমার মতো একটা অপদার্থ আমাদের এই সমিতির মধ্যে কেমন করে ঠাই হবে। মানে তুমি জায়গা টাইগা বোঝো না, এই মুহূর্তে তুমি কি খাওয়া ছাড়া কিছু বোঝো না? তোমার মাথার মধ্যে খাওয়া ছাড়া কিছু নেই? হ্যাঁ, একদম চুপ থাকো, কথা কবা না। আচ্ছা সেক্রেটারি সাহেব, আপনি কোন তো, আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হলো আমার বেলায় যা ঘটিছে, মানে আমার শ্বশুর শাশুড়ির বেলায় যা ঘটিছে, রেজাল্টটা যা হয়েছে, আপনার শ্বশুর শাশুড়ির বেলায় কি সেটা হচ্ছে? রেজাল্টটা কি সেই পথে যাচ্ছে? সেটা কোন তো? আমি নিশ্চিত। এই যে শুনেন সহ সম্পাদক সাহেব, এইভাবে মুরব্বীদের মতো কথা না কে ঘটনাটা বিস্তারিত বলেন, একদম বিস্তারিত ভাঙে চুরে খুলে বলেন। ঘটনা আমি খুলে বলতেছি। এই কয়েকদিন আগেও আপনার শ্বশুরে আমি টঙের পারে বসে আশিক বানায় আপনি গান শুনতে দেখেছি। তার কয়েকদিন আগে সে শুনতেছিল বেবি ডল। এই আশিক বানায় আপনি আর বেবি ডল গানের প্রভাবের কিছুটা হইলেও আপনার শাশুড়ির ওপর পড়তে পারে। ওরে আল্লাহ রে, আমি তো কেলু রে। আপনি কানবেন না তো, এ ভাই আপনি কানবেন না প্লিজ। এই মানুষের মতো এরকম করে কাঁদতেছেন কিসের জন্য? আমরা কি কম নাকি? আমরা কি কম? আমরা দেখবো আমাদের যা কিছু আছে, যত শক্তি আছে, এটা দিয়ে আমাদের এই ধরনের সমস্যা প্রতিরোধ করতে হবে। দরকার পড়লে হরতাল, দরকার পড়লে মিছিল, দরকার পড়লে মনে করেন যে পেট্রোল বোমা যা কিছু আছে সব কিছু নিয়ে অ্যাটাক করব আমরা, আমাদের শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে এটা মোকাবেলা করব। বুঝতে পারছেন? চলেন আমার সাথে। বসো।
হয়েছে? না, কি আর আমার মোটে সহ্য হচ্ছে না। আমি আমি সবার কাছে কয়ে দেবো। আসলে খবরদার খবরদার, আপনি কিছুই করবেন না। আর আপনি যদি কিছু করেন তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। কি করবো রাবেয়া, কর। সবকিছু চোখের পর তুমি দেখতেছো পরিষ্কার করে। আমার মোটে সহ্য হচ্ছে না। আমার মনে হচ্ছে সবকিছু পরিষ্কার করে দিই। আপনি কিছুই কইবেন না, যা হওয়ার হইব। আপনি কিছু কইবেন না, আপনি কিছুই কইবেন না। আমার মোটে কইলে ছিঁড়ে যাচ্ছে। না কইবার পারতেছি, না সইবার পারতেছি। এই আব্দুল, এই তোকে আমি কতবার নিষেধ করেছি, তুই তো আমার কোনো কথা শুনতে দিস না। এই কান্দে শুনতেছিস আর ওই কান্দে বার করে দিচ্ছিস। এই তোকে আমি কইছি না ওই ছাগলগুলোর তোর দোকান বসবে দিবি না। তারপরেও তোর দোকানে বসে বসে তারা কি করতেছে, বিভিন্ন ধরনের পরামর্শ করে বেড়াচ্ছে। তুই কোনো বাধা দিচ্ছিস না, কিসের জন্য? চাচা, মাথা গরম না করে একটু শান্ত হয়ে বসন্ত দেখি। আপনাকে আমি ফার্স্ট ক্লাস করে 1 কাপ গরুর দুধের চা বানিয়ে দিছি, খাইয়ে দেখেন। এই আবুলের দোকানের গরুর দুধের চা কত মজা, একবার খেলে অনেক দিন মুখে স্বাদ লাগি থাকবে। এই তোর ওই নকল গরুর দুধে চা খাইবার আমি আইছি নাকি? হ্যাঁ, তুই ওই যে পাউডার দুধ মিলে মানুষের দুধের কথা করছিস, হ্যাঁ সেটাকে আমি জানি না মনে করছিস? চাচা, আপনি আবার ভুল বললেন। আচ্ছা, মাইনে নিলাম আমি পাউডারের দুধগুলো চা বানাচ্ছি, কিন্তু এই পাউডারের দুধ আসে কোত্থেকে? আপনি টিভির দেখেন না বিজ্ঞাপন, কত সুন্দর সুন্দর দুধের বিজ্ঞাপন। সরাসরি খামার থেকে সংগ্রহ করা খাঁটি গরুর দুধ থেকে প্রস্তুত হয় লাল গরুর পাউডার দুধ। তাইলে চাচা, ওই ঘুরে ফিরে তো একই কথা হইল, পাউডারের দুধ মানে লাল গরুর দুধ, তাই না? থামে থামে, জায়গায় ব্রেক করে মেলা করে ফেলাইছিস, বুঝলি? তোর ওই গরুর দুধের বিজ্ঞাপন শুনবার আমি আসি নাই, বুঝতে পারছিস কি কইছি? তোকে আমি লাস্টের মাঝে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ওই ছাগলগুলো তোর দোকানে বসবেন না পারে। তাতে লাভ কি চাচা? আমি যদি আমার দোকানের পারে তা করে বসবার না দেই, তাইলে তো তারা তালেবের চায়ের দোকানে গিয়ে বসবে। তালেব যদি বসতে না দেয় অন্য চায়ের দোকানে গিয়ে বসবে। এলাকায় কি চায়ের দোকানের অভাব আছে চাচা? তারা তো তাগো কাজ ঠিকই চালায় যাবে। মাঝখান থেকে আপনার কথা শুনে তাগরে আমার দোকানের পর বসবার না দিলে আমি কলা, চা, বিস্কুট এটা সেটা বেচে তাগের কাছ থেকে যে 2-1 টাকা আয় করতাম, সেটা আর পারবো না। শুধু শুধু এই গরিবের পেটত লাথি দিয়ে লাভ কি চাচা? তুই বসা, আমি কয়ে যাচ্ছি তুই বসা, তারপর তোর আমি দেখতেছি তোর কি অবস্থা করে, বুঝছিস? কথাটা তুই মনে রাখিস। ফাজিল কোন খুব বাইরে গেছো, তাই না? হ্যাঁ, বাইর করবানি, একটা টিপের আর বাইর করে দিবানি, ফাজিল। মানে কি হয়েছে? আকাশ কেন? হ্যাঁ, কি হয়েছে মা? এটা তোমরা কি করলা রে? তোমরা যদি আমার একটা একটা রিক্সাওয়ালার লোকে বিয়ে দিতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এরকম একটা মানুষের সাথে আমার জীবনটা কেউ জোড়া দিলাম। কান্দিস না মা, কান্দিস না। জামাইটা একটু পাগলা টাইপের, কিন্তু এমনি মনটা খুব ভালো। না মা, আমি এসব নিতে পারতেছি না মা। আমি ঠিক করছি, আমি তাদের সব সত্যি কথা কই দিব। খবরদার, এই কথা কইস না মা, এই কথা কইস না। তুই তুই আমাকে একমাত্র সন্তান, আর আমি তোর মা, এটাই ছিল সত্য। আমি আমি দরকার পড়লে আমি আমার পেটের সন্তানরা আমি নষ্ট করে দিব। আম্মা, কি কইতাছ সব? হ্যাঁ, তোমার এই পাপ আমি জীবন করতে দিব না। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোমার কষ্টটা শুধু আমি জানি। আম্মা, কাঁদিস না মা, কাঁদিস না তুই। আল্লাহ, দেখছো আমার পাগলি মেয়েটা কাঁদতে কাঁদতে কি করছে স্যার? হ্যাঁ, আর এই শুনে নাই কি অবস্থা করে রাখছিস? একটু তেল মাথায় নাই, চল আমি তেল তেল দিয়ে দিই, একটু মাথা আছে। কাঁদিস না আমার মা, লক্ষ্মী আমার সোনা, চল চল।
এরা কি এমন অন্যায় করছে যে একে এইভাবে ধরে নিয়ে যাচ্ছেন? শুনুন, আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে এরা সবাই পেট্রোল বোমা বানানোর পরিকল্পনা করছিল, আর তারপর থেকেই আমরা এদের বিরুদ্ধে বিশেষ নজরদারি শুরু করি এবং গোপন সংবাদের ভিত্তিতে বট গাছের পেছনে পেট্রোল বোমা বানানোর সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার করি। তবে তারা স্বাভাবিকভাবে পালানোর চেষ্টা করছিল, তারপর আমার ফোর্স অনেক কষ্ট করে তাদেরকে আবার গ্রেফতার করে। স্যার, আমার মনে হয় আপনাকে কোনো জায়গায় ভুল হইতেছে। এরা হলো আমাকে গ্রামের ঘর জামাই, আর এগুলো আমরা ভালো করে চিনি। এরা এমন অন্যায় কাজ করতে পারে না। হ স্যার, এরা খুব সাদা মনের মানুষ। আহা, আপনি মুখে বললে তো হবে না। এক কাজ করুন, ওদের জন্য কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তাদেরকে থানায় আসতে বলুন। এই চলো। জি স্যার। স্যার আসলে ধরে দিচ্ছে স্যার, থানায় আসছে স্যার। ওকে ওকে, আয় আসো। পুলিশ একবার ধরে লয়ে যেতেছে। স্যার তো ক্ষমতা দিতে হয়। আমার দোকানটা একটু খেয়াল রাখো। বেয়াই সাহেব, আমি আমার বাপ মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার জন্মের 10 বছর পর আমি ভাইয়ের জন্ম হয়েছে। বলতে পারেন কোলে পিঠে করে আমি নিজের সোয়ালের মতো করে মানুষ করেছি, যদিও ছোট ছিলাম। তারপরে খুব আদর যত্নে মানুষ করেছি। আমার বাপ মা আমার খুব ভালোবাসত। শখ করে মিজানের বাপের সাথে বিয়ে দিয়ে মিজানের বাপের ঘর জামাই রেখে দিছে। তারপর মিজান হলো আমার 4 মাসের মাথায় মাথার ঠাটা পড়ে সে গত হলো। তার কিছুদিন পর আমার ভাই আমাকে মিশা কথা কয়ে সয় সম্পত্তি সব লিখে নিল। তারপর থেকে আমার ভাবি আমার সাথে চাকরির মতো ব্যবহার শুরু করলো। অনেক কষ্ট করে আমি মিজানকে মানুষ করেছি। আমার যার কোনো জায়গা ছিল না। যতই কষ্ট দিত সব নিজের ঘাড়ে নিয়ে সোলডা আস্তে আস্তে বড় করলাম। মিজান সেই ছোটবেলা থেকে শুনে আসছে সম্পত্তি কেমন করে আমার ভাই নিয়ে দিছে। এটা শোনার পর থেকে আমার ছোটটার বোনটা ভাইগে গেছে। এই জন্য আপনাদের সাথে একটা অন্যায় করে ফেলেছে। আপনারা আমার ছোটটাকে বাপ করে দেন নিজের সন্তান মনে করে। বাবা মিজান, সব মানুষের জীবনে একটা না একটা দুঃখ কষ্ট থাকে। তোমার শাশুড়ির জীবনে একটা কষ্ট ছিল। ওর সন্তান ধারণের ক্ষমতা ছিল না, ওর গর্ভে কোনো সন্তান আসতো না। অনেক চিকিৎসা করার পরও তখন ব্যর্থ হই, তখন তোমার শাশুড়ির ছোট বোন ফাতেমা সন্তান প্রসব করার সময় মারা যায়। এই একদিনের বাচ্চা নীলুফা, ওকে আমরা সবকিছু ভুলে গেছিলাম। তোমার শাশুড়ি বলবে পারেনি, বুঝছো? সেদিন নিঃসন্তান এটা সে ভুলতে পারতেছিল না। সে লোকে লোকে প্রায় সময় কাঁদত। আমি তাকে কোনো সান্ত্বনা দিতে পারতাম না। এই বয়সে
আল্লাহ কি লীলা খেলা খেলো সেটা কিছু বুঝতে পারলাম না। তোমার সম্পত্তি নিয়ে যখন এত সংশয় আর এত ভয়, সেটা আমি দূর করে দিচ্ছি। এই জন্য ধরো আমার সমস্ত বিষয় সম্পত্তি সব আমি নীলুফার নামে লিখে দিছি। আব্বা, আব্বা, তুমি সব কি করছো? হ্যাঁ, এই যে বিষয় সম্পত্তি তো আমাদের দরকার নাই আব্বা। আমাদের তো দরকার আপনার ভালোবাসা, সেটা হলে চলবে। আমাকে আশা ভালোবাসা সবকিছু তোর দিয়ে মা। যে সম্পত্তির জন্য তুই অশান্তিতে থাকবি, সে সম্পত্তিতে কি হবি, তাই সব তোর দিয়ে দিলাম। বাবা মিজান, সম্পত্তির যখন নিষ্পত্তি হয়ে গেল, তাহলে আমরা যদি কিছুদিন এই বাড়ি থাকি, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? আব্বা এবার করে কথা বলেন না আব্বা, আমার মাফ করে দেন, আমাকে মাফ করে দেন আব্বা। আমি আসলে ভুল করেছি। ছোটবেলা থেকে আমার মার কান্না দেখতে দেখতে আমি আসলে কি করেছি আমি নিজেও জানি না। আমি আমার চোখের সামনে দেখেছি আমার আম্মার ভাই, আমার মামা, আমার আপন মামা আমার আম্মার সাথে কি ব্যবহার করেছে, আমার বাড়ি কি ব্যবহার করেছে এই সম্পত্তির জন্য। থেকে আমার মনে কাইতে গিয়েছিল যে যাই করি আমি সম্পত্তি হাতছাড়া করবো না, সম্পত্তি আমার অর্জন করতে হবে। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম জায়গা সম্পত্তির চেয়েও মানবতা অনেক ঊর্ধ্বে, ভালোবাসার জায়গা অনেক ঊর্ধ্বে আব্বা। আমার ছোটবেলায় আমি আব্বারে হারাইছি, আমি আমার আব্বারে আর হারাতে চাইনি। আমি আমার আব্বারে খুঁজে পাইছি, আমার ভালোবাসা খুঁজে পাইছি। আমাদের এইভাবে বঞ্চিত করবেন না। আমি আর সম্পত্তি চাইনি, আমারও মাফ করে দেন আব্বা। আমি আমার আব্বার ভালোবাসা চাই আব্বা। আমার লাগবে না সম্পত্তি, আমার সম্পত্তি লাগবে না, আমার সম্পত্তি লাগবে। আমার মাফ করে দেন।